যারা টেকনিক্যাল ট্রেডের ভিসা খুঁজেছিলেন ডেলিগেট করতে ইন্টারভিউয়ের মাধ্যমে, তাদের জন্য গুড নিউজ। বিআর ক্যাট আমার পিছনে দেখতে পাচ্ছেন, এই কোম্পানি হায়ার করবে। পাশাপাশি বর্তমানে কোন কোন দেশ নিয়ে কাজ করতেছি, কি কি ভিসা আমাদের কাছে আছে এবং প্রসিডিওরটা কি, সবগুলো তথ্য আমি শেয়ার করব। প্লিজ ভিডিওটা শেষ অবধি দেখবেন। আমি সবগুলো পয়েন্ট ক্লিয়ার করার পর যদি আপনার মনে হয় যে আপনি ইন্টারভিউ দেওয়ার জন্য এলিজেবল বা যোগ্য, তাহলেই আসেন। হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। রাকিব খান ফ্রম টিগল। ওয়েলকাম টু দ্য নিউ ভিডিও। দেশ এবং দেশের বাইরে যারা আমাকে দেখতেছেন, আশা করি সকলে অনেক অনেক বেশি ভালো আছেন। বিআর ক্যাট কিন্তু অনেক ভালো একটা কোম্পানি। এই কোম্পানি রিসেন্টলি হায়ার করবে। আমি প্রথমে বিআর ক্যাটের ডিটেলসগুলো ক্লিয়ার করতেছি, দেন যাদের পেন্ডিং আছে ভিসা বা আদার্স ডিটেলস, আপনারা তথ্য পেয়ে যাবেন। আপনারা আমার এই ভিডিও যারা দেখেন, আপনাদের প্রতি অনেক বেশি কৃতজ্ঞতা এবং ভালোবাসা। যারা সাবস্ক্রাইব করছেন আপনাদের প্রতি এগেন কৃতজ্ঞতা, যারা করেন নাই আপনাদের প্রতি অনেক বেশি কৃতজ্ঞতা। হয়তো আমার ভিডিওটা দেখতেছেন, যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে রাখবেন। ইনশাল্লাহ দেশের বাইরে সংক্রান্ত, বিশেষ করে ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে বর্তমানের যেই আপডেট, ইনশাল্লাহ সবগুলা তথ্য পাবেন। এবং আমি ফ্রম দ্য ভেরি বিগিনিং ট্রাই করতেছি অথেন্টিক কন্টেন্ট ক্রিয়েট করার জন্য, যেটাতে আপনার মানুষের উপকারে আসে। শুধুমাত্র প্রচার বা প্রচারণার জন্য আমি কখনোই কন্টেন্ট ক্রিয়েট করি না। আপনি আমার ভিডিও দেখেন, সে ফর এক্সাম্পল বিআর ক্যাটের, আপনার আত্মীয় স্বজন পরিচিত যদি কেউ থেকে থাকে, তার মাধ্যমে আপনি বিদেশ যান, আলহামদুলিল্লাহ ভাই, আমার ভিডিও দেখে আপনি একটু হলেও শিখেন, আমি আপনাকে একটু হেল্প করতে পারি, এটা আমার জন্য অনেক প্রাপ্তি, অনেক বড় প্রাপ্তি। আমরা একজন সম্মানিত প্রবাসীকে সম্পূর্ণ বিনা খরচে দেশের বাইরে পাঠাবো। যেটা করতে হবে, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, ঠিক আছে? লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার করেন। আমরা সম্ভব একটা ডেট নির্ধারণ করছি 23শে ডিসেম্বর 2025। ইনশাল্লাহ আমি দু একদিনের মধ্যে একটা ফর্মাল অ্যানাউন্সমেন্ট করে দিব আপনারা কীভাবে এই সুন্দর অপশনটা দিতে পারেন। এইটুকু বলতে পারি, যাকে পাঠাবো ভালো একটা কোম্পানিতে পাঠাবো, সবই ভালো কোম্পানি, যেন উনি যাওয়ার কোনো ফ্যামিলির আলহামদুলিল্লাহ দেয়ার মালিক তো একমাত্র আমি জাস্ট ওসিলা আপনাদের সহযোগিতায়, যেন উনি খুব ভালো থাকে এবং রিভিউ দেয় যে না, রাকিব ভাইয়ের মাধ্যমে আপনাদের টিকোদের সকলের ইয়ের মাধ্যমে আমি আসছি, এসে ভালো আছে, আমার ফ্যামিলি ভালো আছে। এটার থেকে বড় হ্যাপিনেস আমার মনে হয় না যে হবে। আমার ছাত্র জীবনে আমি করতেছি এই কাজগুলা পড়াশোনার পাশাপাশি। সো আল্লাহ আমাকে কবুল করুক, আপনারা আমার জন্য দোয়া রাখেন। প্রথমে আমি একটু ক্লিয়ার করতেছি বিআর ক্যাটের জন্য। বিআর ক্যাটের 3টা ক্যাটাগরিতে লোক নিবে। নাম্বার 1 মেশনের জন্য স্যালারি হচ্ছে 1050 থেকে 1200 সৌদি রিয়াল, 8 ঘন্টা বেসিক ডিউটি। ইন্টারভিউ হবে 25 থেকে 27শে মার্চ, 25, 26, 27, 3 দিন। আমি যদি তারিখটা আপনাদেরকে বলে দিই, 25, 26, 27শে মার্চ, সম্ভবত ঈদের আগে এটাই শেষ ইন্টারভিউ। 25 তারিখ হচ্ছে মঙ্গল, বুধ, বৃহস্পতি, 27 তারিখ বৃহস্পতির মধ্যে ইন্টারভিউ হবে। এরপর ঈদের ছুটি চলে আসবে। আমরা পাসপোর্ট নিব হচ্ছে 23 বা 24 তারিখ অবধি। 25 তারিখ অবধি আমরা নিব না, ওই দিন পাসপোর্ট দিয়ে আসলে ইন্টারভিউ করা পসিবল না। 24 তারিখ অবধি আমরা লাস্ট পাসপোর্ট নিব। ডেলিগেট করতে ইন্টারভিউ আরেকবার বলেছি 25 থেকে 27শে মার্চ 2025। মেশনের স্যালারি 1050 থেকে 1200 সৌদি রিয়াল, ডিউটি 8 ঘন্টা, ওভারটাইম পাবেন। থাকা কোম্পানির, খাবারও কোম্পানি, থাকা খাওয়া সম্পূর্ণ ফ্রি। যেই কোম্পানিগুলো থাকা খাওয়া ফ্রি দেয়, ডিরেক্টলি ওদের নামে ভিসা ইস্যু হয়। আমি প্রেফার করি এই কোম্পানিগুলো। কেন করি? সারাদিন কাজ করে এক ক্যাম্প থেকে আইসা খানা পাকানোর মতো এনার্জি শরীরে থাকে না ভাই। একজন প্রবাসী আসলে বুঝবে যে কত কষ্ট করতে হয় ভাই, উত্তপ্ত রোদে। প্রত্যেকটা ছেলের বা ভাইয়ের, ট্রাস্ট মি, আমার গায়ের লোম দাঁড়াই গেছে। পরিবারের জন্য বিদেশ গিয়ে যেই কষ্ট করে ভাই, এটা আপনি আনটিল নিজে না করতেছেন বা নিজের চোখে দেখতেছেন বুঝবেন না। আমি কীভাবে বুঝি এটা বলতে পারেন? আসলে দেশের বাইরে কয়েকটা দেশে গেছি তো দেখছি মানুষ কত কষ্ট করে। ফ্যামিলি রেখে থাকাটা সব থেকে বড় কষ্ট। প্রথমত যারা বিবাহ করে যায় বা ছেলে মেয়ে আছে, এদেরকে রেখে থাকাটাও কিন্তু এক প্রকার যুদ্ধ করা। আবার সারাদিন কাজ করে এসে রান্না করে খাওয়া, এটা অনেক বড় চ্যালেঞ্জ। আমি এই জন্য প্রবাসীদেরকে একটু স্যালুট জানাই ভাই, আপনারা একদম রিয়েল যোদ্ধা। সত্যি কথা বলতে অনেক কষ্ট করেন, অনেক আপনাদের অবদান আছে রেমিটেন্সে বা আদার্স বিষয়ে। আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাদেরকে কবুল করুক। আমি দোয়া করি যার মাধ্যমে আপনি যান, আমার মাধ্যমে যাওয়ার দরকার নেই, আলহামদুলিল্লাহ, আমার জন্য দোয়া রাখেন। ভালো কোম্পানিতে যান, ডিরেক্ট ভিসাতে গিয়ে যেন ভালো থাকে, আপনার ফ্যামিলি ভালো থাকে, এই দোয়া করি। মেশনের জন্য স্যালারি 1050 থেকে 1200 সৌদি রিয়াল, ডিউটি 8 ঘন্টা, ওভারটাইম পাবেন, থাকা খাওয়া সম্পূর্ণ ফ্রি। শাটারিং, আচ্ছা মেশন 2 ক্যাটাগরি, আরেকটা ক্যাটাগরি আছে 1390 থেকে 1590, ডিউটি 10 ঘন্টা। আপনি যদি 8 ঘন্টা ডিউটি করেন তাহলে পাবেন 1050 থেকে 1200, ডিউটি যদি 10 ঘন্টা করেন তাহলে স্যালারি 1390 থেকে 1590, ভালো স্যালারি, থাকা খাওয়া ফ্রি। শাটারিং কার্পেন্টার স্যালারি সেম 1050 থেকে 1200 অথবা 1390 থেকে, এটা হচ্ছে 8 ঘন্টায়, আর 10 ঘন্টা ডিউটি করলে আপনি পাবেন হচ্ছে 1390 থেকে 1590, মানে অলমোস্ট 1600 রিয়াল স্যালারি, খুবই ভালো স্যালারি 10 ঘন্টায়, থাকা খাওয়া সম্পূর্ণ ফ্রি। স্টিল ফিক্সারের জন্য নিবে সেম স্যালারি, বেসিক 1050 থেকে 1200 8 ঘন্টায়, আর 10 ঘন্টায় 1390 থেকে 1590, মানে অলমোস্ট 1600 রিয়াল। যদি 1600 রিয়ালে বাংলায় কনভার্ট করি 50,000 প্লাস। থাকা খাওয়ার পরে 50,000 টাকা বাড়িতে পাঠাতে পারলে ভাই আলহামদুলিল্লাহ। কন্ট্রাক্টের মেয়াদ 2 বছর, মানে 2 বছর মেয়াদি চুক্তি, এটা নবায়নযোগ্য, আপনি দীর্ঘদিন থাকতে পারবেন।
থাকা খাওয়া সম্পূর্ণ পরিমাণে কোম্পানি দিবে, ইকামা অন্যান্য সুযোগ সুবিধাও কোম্পানি দিবে। বাদ বাকি যেগুলো থাকে ইন্স্যুরেন্স, ইকামা, মেডিকেল, এগুলো সৌদি আরবের শ্রম আইন অনুযায়ী ইকামাটা অবশ্যই কোম্পানি দিবে। প্রার্থীকে অবশ্যই মানে আপনি যেই ট্রেডে অ্যাপ্লাই করবেন এটাতে আপনার মিনিমাম 2 থেকে 3 বছরের এক্সপিরিয়েন্স লাগবে, 2 বছর মিনিমাম লাগবে। এবং পূর্বে মেডিকেল আনফিট হয়েছে না এমন কেউ থাকলে অ্যাপ্লাই করবেন না। পূর্বে সৌদি আরবের মেডিকেল টেস্টে আনফিট হলে ওই পাসপোর্ট দিয়ে অ্যাটলিস্ট কেউ অ্যাপ্লাই করবেন না, নতুন পাসপোর্ট লাগবে, এটা একটু মাথায় রাখবেন। এই ভিসাগুলো খুব দ্রুত হবে, যেহেতু ইকামা এবং ভিসা সরাসরি কোম্পানির নামে হবে, ডিরেক্ট কোম্পানি হবে, সাপ্লাই হওয়ার কোনো সুযোগ নাই। ডেলিগেট করতে ইন্টারভিউ 25 এবং 27 মার্চ। আমরা পাসপোর্ট নিয়ে স্টার্ট করছি অলরেডি, আগামীকাল থেকে শুরু করব। ফায়াজ ইন্টারন্যাশনাল আমাদের অফিসের অ্যাড্রেস, H79 পঞ্চম তলা, ব্লক জি, চেয়ারনবাড়ি, বনানী, ঢাকা। অনেকের কনফিউশন আছে মোবাইল নাম্বার নিয়ে, দেখেন 2টা নাম্বার দিয়ে আছে আমাদের অফিসে, স্টাফে 3-4 জন আমরা। তো আমরা ট্রাই করছি আপনার সাথে কমিউনিকেট করার জন্য। আমার নাম্বারগুলো দিচ্ছি শুধুমাত্র ইমার্জেন্সি কন্ট্যাক্টের জন্য, যেন অফিস খুঁজে না পেলে আপনার হেল্প হয়। আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বনানী চেয়ারম্যান বাড়ি, আমি আরেকবার বলি, বনানী চেয়ারম্যান বাড়ি মেইন রোডে, যেটা এয়ারপোর্ট রোড, সেতু ভবনের যে রাস্তাটা, এই রাস্তা আসবেন। আইসা আপনি বনানী চেয়ারম্যান বাড়ি ফ্লাইওভারের গোড়ায় নামেন বা ফুটওভার ব্রিজ, দেখবেন যে পূর্ব পাশে আছে এক্সপ্রেসওয়ের একটা টোল প্লাজা, যেটা আগুন লাগিয়ে পড়ে গেছিলো। তার পশ্চিম পাশে হচ্ছে জনতা ব্যাংক, মানে ফুটওভার ব্রিজের গোড়াই, এই পাশে এলিভেটেড এক্সপ্রেসওয়ের টোল প্লাজা, পশ্চিম পাশে হচ্ছে জনতা ব্যাংক বনানী শাখা, মেইন রোডে কিন্তু, কোনো ব্লকের ভিতরে না, যেটা এয়ারপোর্ট রোড, মানে যেখান থেকে একদম বাস চলে। আপনি জনতা ব্যাংকের পাশের বিল্ডিং দেখবেন কিসমত খাবারের হোটেল, এখানে 2টা হোটেল আছে, রয়্যাল ফুড, কিসমত হোটেল। কিসমত হোটেলের যেই বিল্ডিং, ওই বিল্ডিংয়ের 5 তলায় আমার অফিস। আপনি যদি না চিনতে পারেন, কিসমত হোটেলের নিচে এসে যে কাউকে, ওদের স্টাফ বা ওয়েটার যে কাউকে আমার ছবি দেখান যে ভাই রাকিব ভাইয়ের অফিসে যাবো, ট্রাস্ট মি, ওরা আপনাকে হেল্প করবে। ওই বিল্ডিংয়ের 5 তলা হচ্ছে ফায়েজ ইন্টারন্যাশনাল, যেটা আমার নিজস্ব প্রতিষ্ঠান, আমাদের প্রতিষ্ঠান বেসিক্যালি। আপনাদের সকলের দোয়া নিয়ে আমরা ছোট্ট একটা প্রতিষ্ঠান স্টার্ট করছি। আপনাদের দোয়া এবং ভালোবাসা এটা হয়তো ইনশাল্লাহ প্রবাসীদের নিয়ে কাজ করতেছি, ভালো একটা অবস্থানে যাবে। কালকে আমার পরীক্ষা আছে, আমার জন্য দোয়া করেন, বিআর কেটের ইস্যুটা সলভ। এই মুহূর্তে আরও 2টা কোম্পানির ভিসা আছে, একটা হচ্ছে ইউনাইটেড নেজমা, যেটার ইন্টারভিউ চলতেছে আগামীকাল এবং পরশু, প্রি সিলেকশন। এলএনটির 19 এবং 20 মার্চ ইন্টারভিউ আছে, কেউ চাইলে পাসপোর্ট দিয়ে দিতে পারেন। আর পোল্ট্রি ফার্মের জন্য আমরা মেডিকেল করাচ্ছি, আজকাল মেডিকেল হয়েছে আলহামদুলিল্লাহ। বৃহস্পতির অবধি হয়তো আমরা পাসপোর্ট নিচ্ছি কালেকশন, বা সর্বোচ্চ শনিবার, এরপরে এটা থাকবে না। আর একটা আছে নেজমা ইউনাইটেড জেনারেল ওয়ার্কার, সেটার জন্য আমরা পাসপোর্ট নিচ্ছি, ওটার মেডিকেল ইন্টারভিউ লাগবে না। বাট নেজমা ইউনাইটেড ওয়েটার, আদার সব ট্রেডের জন্য ইন্টারভিউ লাগবে, শুধুমাত্র জেনারেল ওয়ার্কারের ইন্টারভিউ লাগবে না। দুবাইয়ের হেল্পার ভিসা আছে, কুয়েতের ক্লিনার ভিসা আছে, এই কয়েকটা দেশের কাজ করছে, দুবাই, সৌদি, কুয়েত। এর বাইরে মালয়েশিয়ার কোনো ভিসা এই মুহূর্তে নাই, আপডেট পেলে আপনাদেরকে জানাবো। আদার্স কোনো কান্ট্রির আমার কোনো কাজ নাই। আর ফিজি বা ইউরোপের কোনো দেশ নিয়ে আমি কাজ করতেছি না আলটিমেটলি, বিকজ অনেক কষ্ট অর্জিত সম্মানটা আমি আসলে হারাইতে চাচ্ছি না, সত্যি কথা বলতে। আপনাদের দোয়া এবং ভালোবাসা পেয়ে আমি অনেক শিখতো ভাই, আমার অনেক বেশি টাকা পয়সার ইস্যু নাই বা দরকার নাই। এটা করতে গেলে হবে কি, বদনাম হবে, কমেন্টস বক্স তখন গালিতে ভরে যাবে, আমি এটা চাচ্ছি না। আপনাদের নিয়ে কাজ করতেছি, আমার জন্য দোয়া করেন যেন অথেন্টিক কাজ করতে পারি, একদম মৃত্যুর শেষ নিঃশ্বাস। আমি যেটা চাই যে যাদেরকে পাঠাচ্ছি মাইগ্রেট করতেছে, ওনারা যেন গিয়ে ভালো থাকে। আজকে আমাদের ফ্লাইট গেছে সাপুরজি, পালনজির, আমাদের কত গ্রুপ চলে গেছে আলহামদুলিল্লাহ। ঈদের আগে আমাদের আরও বেশ কিছু ফ্লাইট পেন্ডিং আছে, হয়ে যাবে ঈদের পরে, রেস্ট অফ আমরা কমপ্লিট করে দিব। আপনি চাইলে আমার অফিসে আসতে পারেন, ফায়েজ ইন্টারন্যাশনাল আমাদের অফিস, বেসিক্যালি আপনার আমার সকলের অফিস, H79 পঞ্চম তলা, ব্লক জি, চেয়ারনবাড়ি, বনানী, ঢাকা। সকালে আসলে 10টার দিকে আসলে আমাকে পাওয়া একটু মুশকিল, যাদের ইন্টারভিউ থাকে তারা সকালে আসবেন শিডিউল অনুযায়ী। বাদ বাকি যারা নতুন আসেন 11টার দিকে আসেন, সেক্ষেত্রে আমাকে পাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। কালকে আমার একটা এক্সাম আছে 2:30 থেকে, সরি 1:30 থেকে 3:30, 4টা থেকে আবার অ্যাভেলেবেল থাকবো। আর সকালে 1টা পর্যন্ত অফিসে আসি, 10, 10:30 বা 11টা থেকে। ভালো থাকবেন সকলে, দেখাবেন নতুন একটি ভিডিওতে, সে অবধি আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।